পাবনার আটঘরিয়া পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বরুরিয়া গ্রামে নিজ বাড়িতে ফারুক হোসেন সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা রাকিবের বিরুদ্ধে যে অভিযোগ আনেন তার সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যে বলে দাবি করেছেন ওই এলাকার গ্রামবাসী এবং গ্রাম প্রধানরা। উল্লেখ্য, গত ১ জুলাই ফারুক তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দাবি করেন রাকিব তার বাড়িতে হামলা ও নির্যাতন চালায় এবং তার স্ত্রীকে রাকিবের নিজ বাড়িতে রাখে। এরই পরিপ্রেক্ষিতে ২ জুলাই গ্রামবাসী একত্রিত হয়ে ঘটনার বিস্তারিত বিবরণে উল্লেখ করেন ফারুক তার স্ত্রীকে বেধড়ক মারধর করার সময় গ্রামবাসী সেখানে উপস্থিত হয়ে ফারুকের স্ত্রীকে উদ্ধার করে গ্রামের কয়েকজন মিলে আটঘরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান এবং পরবর্তীতে সালিশি সিদ্ধান্ত অনুযায়ী ফারুকের স্ত্রীর নিরাপত্তা দিতে তাকে রাকিবের মায়ের কাছে রাখা হয়। এ ব্যাপারে ফারুকের স্ত্রী তার স্বামীর নির্যাতনের ব্যাপারে ভিডিও বার্তা দিয়ে গেছেন। ফারুক বলে দারুর সওয়াল হলে ফারুক ঢাকায় বিয়ে করেছিল, একটা মেয়ে ৪ বছরের মেয়ে ফেলামেলা থুয়ে চলে আসে। মেয়েরা এসে অভিযোগ দিচ্ছে যে আমার থেকে টাকা পয়সা লেছে, গয়না টয়না কাজে করে লেছে, যে কাকারা এই আমার এই গয়নাগুলি এবং আমার টাকা পয়সাগুলো উদ্ধার করে দিই। তো কুদুস ভাই এসে করছে যে এরম ব্যাপার, সুলতান রে এরম ব্যাপার, ওই ফারুকের বউ আমার বাড়িতে আসে, এখন কি করা যায়? তো আমি বললাম যে তাহলে যদি আসে থাক, চল একটু দোকানের পরে যায় বসি, চাটা খাইলেই তারপরে কথাবার্তা যা হয় করবো না। দোকানের পরে এখানে আসার পর এর মধ্যে ফারুক কি করে রাকিবের সাথে দেখা। রাকিব বলে, রাকিব তুমি যেহেতু সমাজসেবক হিসাবে কাজ করতে চাও, তুমিও চলো। এই আলোকে ওই যে ইরা ছিলে, আমার হাফেজ ছিলে, তারপরে কুদ্দুস ভাই ছিলে, অনেকেই ছিলে, প্রায় আমরা ১৫-২০ জন যাইয়ে ফারুকের মার কাছে দিয়ে আসলাম। ফারুকের মা বলে, ভাই কথা তুলবো না, আমি চিনি নি, হ্যান ত্যান ৭১৭। তাহলে তোমার বাড়ি না রাখো, তোমার বাড়ির দরকার নেই, পাশের বাড়ি হলে ফারুক রে ওই নাম, সেনার নাম কি, আসাদের বাড়িতে রাখো। আসাদের বউ করলেন, বাবুরে এই মেয়েটাকে রাখো, তোমার চাষুর আসলি তোর সাথে কথাবার্তা করে বিদায় করে দিও, যদি রাখে রাখলি, না রাখে যদি কালকে বলে তারিখ আছে। আচ্ছা, এর মধ্যে করলে কি ওই ফারুকের আগের বউ ছুটি ছুটি মারবে যায়। তো ফারুকের মা আবার ঠেকাইলে বললে যে না মারা যাবি না। কয়েকদিন সকালবেলা উঠে দারো হাটে চলে গেছে, এখন পরে ফারুকের মা দিয়ে আর ফারুকের বউ দিয়ে ৩ জন লেগে নাকি এই মেয়েটাকে চরম মারাছে। মারার পর তাও নিয়ে যায়, মারাছে কি বাড়ির পিছনে বড় পান বড়দের মধ্যে, যে মরেও যদি যায় সেটা পান বড় ফেলা দেবো, উদ্দেশ্য ছিল অন্যরকম। পরে সেই মেয়ে যখন কানে লাখ মুখ দিয়ে যখন রক্ত বাড়াবার লাগেছে, তখন গ্রামের লোক টের পাওয়ার পর এসে দোকানে এসে সংবাদের দোকানে জহুরুলরা ছিল, অনেকেই ছিলেন নাকি, এরা যায় মেয়েটাকে উদ্ধার করে, ওখান থেকে উদ্ধার করে থানায় তখন পুলিশ নিয়ে আসার পরে নিয়ে আসে মেয়েটাকে ওই হাসপাতালে পাঠাতে থাকবে, মারা যাবে, যে অবস্থা মুমূর্ষু অবস্থা, মারা যাবে। পরে ওই জহুরুল দিয়ে পরে ওই যে নজরুলের মাগটাক দিয়ে কয়েকজনে দিয়ে হাসপাতালে পারে, আর হাসপাতালে চিকিৎসা করে ফোন ওরা করে কি, হাসপাতালে যাওয়ার সময় রাকিব ছিল না, হাসপাতালে যাওয়ার সময় রাকিব ছিল না। ওখান থেকে ওরা চিকিৎসা হয়ে, যেহেতু কোর্টের তারিখ চলে যাচ্ছে, কোর্টে নিয়ে যায়। মেয়ের মা ওই বাচ্চাটার জন্য। পরে এনে আসি তাহলে আমরা এনে ফয়সালা একটা করে দিই, গয়না টানিগুলো আমার দিয়ে দেন। এনে আসার পর পরের দিন আমরা সালিশ দেখলাম। সালিশ দেখার পর এখানে করেছে কি, ফারুক ওই হিরোখোর বাবাখোর এই সমস্ত ছাড় নিয়ে আসে হট্টগোল করার জন্য, সালিশ ভরে হট্টগোল করার জন্য একটা সিনকেট তৈরি করে। সালিশির মাধ্যমে একটা সিদ্ধান্ত আসলে ১.৫ লক্ষ টাকার বিনিময়ে তাদের ঝামেলা ফয়সালা হবে। হ্যাঁ, এর মধ্যে ২-৪ দিন যাই, মেয়েটা থাকবে কোথায়? গ্রামের লোক সবাই মিলে জিম্মাদার করলে যে রাকিবের বাসায় রাখা হোক, রাকিবের যেহেতু মা একা ফ্রি থাকে, ওখানে আমরা রাখি, ফয়সালা করার পর মেয়েটাকে আমরা বিদায় করে দেবো। ওখানে রাখা হয়েছে। রাখার পরিপ্রেক্ষিতে ফারুক এই রাকিবের সম্বন্ধে অনেক বিভ্রান্তি, অনেক বাজে কথা ছড়ানো হয়েছে এবং মেয়েটার ছবি পর্যন্ত সম্পূর্ণ মিথ্যে কথা, বানোয়াট কথা। এটা গ্রামের প্রধান, গ্রামের সবাই মিলে এটা রাখা হয়েছে। রাখার পর তারপর রাকিব আবার উপজেলায় গেছে। বিকালবেলা যাওয়ার পর ওই বাহিনীর দিকে ওই ফারুকি অর্ডার দিয়ে ফোন দিয়ে রাকিবের ধরে মারা আছে। ওই গ্রামের এরা রাকিব মার খাওয়াছে, সেই মার খাওয়ার পরিপ্রেক্ষিতে অনুরাগে যা হচ্ছে ওর পরিবারের কজন যা কয়েকটা চর থাপ্পড় যাই দিক দিয়েছে। দেওয়ার পর আমি নাকি অর্ডার দিছি যে দারুক মারো, এই কথা বলতে এই বানোয়াট মিথ্যে কথাটা বলা হয়েছে। স্বামীর নাম কি? ফারুক হোসেন। এ বাসাতে আসার পর কি কিছু হয়েছে? গ্রাম ভিত্তিক কিছু নাই?
দেশের পরামানিকতা আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি কাছে যারা খেয়েছিল রাখে আর পর আমার স্বামী কাজের দিকে আসে আমার মাধ্যমে শুরু করছে আমি সুতি নিয়ে আমার শাশুড়ি আমার হাজবেন্ড আমার মাধ্যমে করে শুরু করছো পুলিশ আসার পর সবাই পরামানিকা সবাই বিচার টিচার করে আমার শ্বশুরে আমার কাছে নিয়ে গেছে আমার কোনো শ্বশুরকে দায়িত্ব নিয়ে গেছিল। হ্যাঁ, শ্বশুরের দায়িত্ব নিয়েছে কইছে আমার কোনো কিছু করবো না তার জিম্মেদার আমার কাছে নিচে পর রাত্রে আমারে ঘুম থেকে উঠে আমার জিগের বাস করছে সবকিছু চাই আমি ওরা ডিভোর্স দিয়ে দেয় তারপর গয়না গাড়ি আমার ফিরিয়ে দিয়ে দিব কোর্টের মাধ্যমে সবকিছু বললাম। ওরা কোনো জায়গায় কি কিছু মানে জোর করছিল যে এই কাজটা? হ্যাঁ করছিল ওরা ডিভোর্স দেওয়ার লাগে সাইন দেওয়ালে তারপর আমি সাইন দেই না তারপর রাত পয়সা তার রাত পাওয়ার পর সকালবেলা আমার শ্বশুরের রিভের মধ্যে ডাইকে নিছে নেওয়ার পর আমার শাশুড়ি আমার যে স্বামী আমার মারার চেষ্টা করছে গলা ধরে টিপে দেয়। গ্রামবাসীর দাবি এই ঘটনার কোনো সিদ্ধান্তে বা প্রক্রিয়ায় অভিযুক্ত রাকিবের নিজস্ব কোনো হস্তক্ষেপ বা প্রভাব বা ব্যক্তিগত সম্পৃক্ততা ছিল না, বরং সালিসি সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু হয়েছে।